বন্ধুরা, এখন রাত প্রায় 10:30টার উপর বাজে। তো আজকে আমাদের একাদশী। আর এই একাদশীতে আমরা আপনাদেরকে একটা ভিডিও মানে রিলস আমার আরেকটা আইডি থেকে, সঞ্জয় দেব মেইন আইডিটা থেকে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম, যে মানে রিলসে যে কুকুর খাবার লুকোনো দেখলে কি হয়। আর এই আমাদের বাড়িতে আমার বাবার যখন মাছ ছোঁয়ার যে একটা প্রোগ্রাম থাকে শ্রাদ্ধের পরে, সেই প্রোগ্রামের পর ওই মাছ ছোঁয়ার যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের দিনেই রাত্রেবেলা না মানে সকালের ভোরবেলা একটা কুকুর আসে। সেই কুকুরটা বড় না, বেশি ছোট, কিন্তু এই কুকুরটার একটা নাম দিই আমি বৈষ্ণবী। ওটার কপালে একটা তিলকের মতো আছে, এটা আমার সামনেই আছে এখনও। তো আমরা দেখাবো আপনাদেরকে। তো সেই কুকুরটাকে খাবার দিলে সে কিছুটা খায়, আর কিছুটা খাবার সে লুকিয়ে রাখে, মাটি খুঁড়ে সেখানে সেটা লুকিয়ে রাখে। আর এই লুকানো যে কুকুরের খাবার লুকানোর যে মানে যে চিত্রটা বা যে ভিডিওটা আপনাদেরকে আমরা দেখিয়েছিলাম, কিন্তু সেটা নিয়ে আমি একটা বিস্তারিত ভিডিও আপনাদেরকে দেব, আমি কথাটা বলেছিলাম, কিন্তু এখনও দেওয়া হয়নি। আজকে রাতে আমি ওই ভিডিওটা আমি আগে করব, তারপরে আপনাদেরকে ভিডিওটা দেব। তো এই দেখুন আমার সামনে সে বসে আছে, এবং আর কোথায় লুকিয়েছে সেই জায়গাটা আমরা আপনাদেরকে দেখাবো। তো দেখতে থাকুন আমাদের সঙ্গে সেই ভিডিওটা। তো বন্ধুরা দেখুন, এখানে এই জায়গাটাতে দেখুন, এইখানে ওই রুটির কিছুটা অংশ এখনও বেরিয়ে আছে, সে রুটিটা লুকিয়েছে এখানে। আর না, তুলিও না, এই জায়গাতে সে রুটিটা লুকিয়েছে, আর এটা লুকিয়ে রেখেছে, সে পরে খাবে। এটার মাধ্যমেও একটা বার্তা কিন্তু কুকুর মানে তার প্রভুকে বা তার আশেপাশের লোকজনকে দিতে চেষ্টা করে। এবং এটার একটা লক্ষণ হলো যে এই কুকুরটা হয়তোবা কখনো প্রচণ্ডভাবে সে খাবারের কষ্ট করেছে, মানে ছোটোবেলা থাকতেই, আর না হলে ওর মা খাবারের অনেক কষ্ট করেছে, যেটা থেকে এই কুকুরটা জিনগতভাবে এই বৈশিষ্ট্যটা পেয়ে গেছে যে খাবার লুকিয়ে রাখা, অর্থাৎ খাবারটাকে সংরক্ষণ করা। আর এই হলো সেই বৈষ্ণবী। এই দেখুন বৈষ্ণবী, এটা 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 একটা মেয়ে কুকুর, এবং ও খুব 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 একদম মানে কি বলবো, খুব ফুর্তিলা। এবং আমি যখন কাছে যাই তখন সে প্রচণ্ড কম মানে একদম কন্টিনিউ লেজ নড়তে থাকে, আর খুব খুব একদম খুব প্রভুবৎসল এবং আদর পরায়ণ, খুব আদরটা খেতে খুব পছন্দ করে। হ্যাঁ, এই হলো সে বৈষ্ণবী। আর বৈষ্ণবীকে খুব আমি আদর করি আমি। আর এই দেখুন রাতের বেলা ওর চোখ জল করছে, দেখুন চোখের মধ্যে মোবাইলের যখন ফ্ল্যাশ লাইটটা পড়ছে তখন ওর চোখগুলো কীভাবে মানে চকচক করছে, একবারে একদম মার্বেল টাইপ। তো এই কথাটা বলতে চেষ্টা করছি যে কুকুর যখন আপনার বাড়িতে থাকবে এবং আপনার সঙ্গে যখন প্রচণ্ডভাবে সে তার হৃদ্যতা তৈরি হবে, এবং সে যখন আপনাকে খুব ভালোবাসবে এবং ওর ফুর্তিলা স্বভাব যখন দেখা যাবে, তখন বুঝবেন যে আপনার বাড়িতে কোনো রকমের সমস্যা আপাতত নেই, এবং কোনো রকমের নেগেটিভ এনার্জি আপনার বাড়িতে নেই। আর দ্বিতীয় কথা হলো, কুকুরের এই রুটি লুকানোর যে যে মানে একটা স্বভাব, এটা স্বভাব না, এটা অন্য কুকুরের মধ্যে দেখা যায় না, এটা রেয়ার কেস হয়তোবা। এবং আমি অনেক কুকুর দেখেছি, অনেক কুকুরকে আদরও করেছি, কিন্তু এখনও এরকম কোনো কুকুরকে আমি দেখিনি। আর এই প্রথম আমি দেখলাম যে কুকুর খাবার লুকিয়ে রাখে, এবং এটা রাখে কুকুররা নেকড়ের এটা মানে বংশধর, বলতে তার জাতটা একটু আলাদা, কিন্তু তারা নেকড়েরই জাতি। কিন্তু এই কারণে নেকড়েদেরও খাবার লুকানোর একটা সিস্টেম আছে, নেকড়েদের মধ্যেও দেখা যায়, কারণ তারা যাতে পরবর্তী সময় তারা যাতে মানে ক্ষুধায় না মরতে হয় তাদেরকে, এই জন্য তারা খাবার লুকায়। আর কিন্তু যখন বাড়িঘরের কোনো কুকুর খাবার লুকায়, তখন আপনার বুঝতে হবে যে আপনার বাড়িতে মানে খুব একটা সুসময় আগত, বা আপনি এই সময় কুকুরের খাবার লুকানোর যে কাজটা এরকম যদি দেখেন, তাহলে
আপনি কোনো বিজনেস অথবা আপনার সন্তানের জন্য হোক বা আপনার ভবিষ্যতের জন্য আপনি টাকা লগ্নি করতে পারেন বা টাকা গচ্ছিত রাখতে পারেন, জমা রাখতে পারেন। এই বিষয়টা আমি আমার মানে একটা ধারণা হচ্ছে, বা আমি যে কাজগুলি করি সেই কাজগুলির মধ্যেই আমার মনে হচ্ছে যে আমি এরকম কিছু একটা ইঙ্গিত তো এবং এবং অনেকের অনেকটা এই বিষয়টা, যেমন যখন আপনার আর্থিক সমস্যা থাকবে তখনই বিষয়টা দেখেন, তাহলে আপনি সঙ্গে সঙ্গে আপনি বুঝতে হবে যে এই কুকুর আপনাকে ইঙ্গিত দিচ্ছে যে আপনিও এরকম সঞ্চয় করুন, এবং সঞ্চয়ের জন্যই আপনাকে সে ইঙ্গিত দিচ্ছে। এবং কুকুর এমন একটা জীব, কারণ আমরা শনি রাহু কেতু এদেরকে আমরা ছায়া গ্রহ বলি। তো রাহু এবং কেতু এরা সত্যি খারাপ গ্রহ, কিন্তু শনি খারাপ গ্রহ নয়। আপনার যদি শনির প্রভাব থাকে বা আপনার যদি আর্থিক অনটন থাকে, কষ্ট থাকে, আপনার বাড়িতে যদি কোনো কুকুর যদি হঠাৎ করে আসে, সেই কুকুরকে আপনি খাওয়াবেন। বিশেষ করে রুটি খাওয়ালে ভালো। ভাত তো খাওয়াবেন অবশ্যই, কিন্তু যেহেতু আমরা বাঙালি, আমরা ভাত খাই, আমরা ভেতো বাঙালি, তো আমরা ভাত খাওয়াবো অবশ্যই। আর মানে ভাতটা যখন খাওয়াবেন তখন আপনার মানে ভাতের শেষে আপনার লাস্ট যে ভাতটা থাকবে সেই ভাতটা মেখে, মানে আপনার খাওয়ার অংশ, বাকি অংশটা আপনি কুকুরকে এক মুঠো পরিমাণ হলেও আপনি খাওয়াবেন। এমনিতে কুকুরকে আলাদা করে খাবার দেবেন, কিন্তু আপনার পাতের ভাত আপনি দেবেন। এবং এটা দেওয়ার মধ্য দিয়ে আপনার শনি গ্রহ অন্তত শনির কুদৃষ্টিটা আপনার কাছে থাকবে না। এবং আপনার যদি শনির দশা থাকে, আপনি আপনার মা বাবাকে সেবা করুন, এবং আপনি বাড়িতে কুকুরকে অন্তত সেবা করুন। এবার অনেকে বলে কালো কুকুর, অনেকে বলে মানে কালো কুকুর নাকি শনির অবতার, বা কালো কুকুরকে যদি সেবা করেন। হ্যাঁ, কালো কুকুর, দেখুন কালো কুকুর আপনি কোথায় পাবেন? কালো কুকুর কি সবসময় পাওয়া যাবে? কালো কুকুর আর সব কালো কুকুরকে আপনার কাছে আসবে না। তো যে কুকুরটা আপনার কাছে আছে বা যে কুকুরটা আপনার কাছে আসবে, সেই কুকুরকে সেবা করুন। ওই কুকুরটাকে সেবা করার মধ্য দিয়ে আপনি শনি ঠাকুরকে মানে সন্তুষ্ট করতে পারবেন, এবং এর মধ্য দিয়ে আপনার অনেক যন্ত্রণা আপনার লাঘব করতে পারবেন। তো শনির দশার জন্য আপনাকে অ্যামেথিস্ট কিংবা নীলা এগুলি ধারণ করার আর কোনো প্রয়োজন পড়বে না আশা করি। তার এই যে কথাগুলো বললাম, এই কথাগুলো আপনারা একটু শুনে রাখবেন, আর যদি ভালো লাগে আমার এই আইডিটাকে একটু ফলো করে রাখবেন। আর এমন আরও ভিডিও পেতে আমার আইডিটাকে একবার লাইক করে দেবেন, কমেন্ট করবেন যদি কোনো কিছু জানার প্রয়োজন থাকে। আর অনেকেই জানি নেগেটিভ কমেন্ট করতে পারেন, করুন, অসুবিধা নেই, কিন্তু মানা না মানাটা আপনার নিজস্ব ব্যাপার। আর তাই অবশ্যই বৈষ্ণবী এই বৈষ্ণবীর জন্য অন্তত একটা লাইক করে দেবেন। বৈষ্ণবী আমার পোষা কুকুর না, সে এসেছে, আর আমি চাই বৈষ্ণবী আমাদের বাড়িতে থাকুক। ধন্যবাদ সবাইকে। চুঙ্কু বৈষ্ণবী, চুঙ্কু বৈষ্ণবীর লজ্জা লাগছে। হ্যাঁ, বৈষ্ণবী, ওরে বাপরে।